সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় সন্ধ্যা দেবার সময় গোপনে গৃহেই পুড়িয়ে দিন এই তিন জিনিস। এই জাদুকরি টোটকায় দূর হবে গৃহের নেগেটিভ এনার্জি। গৃহের বাস্তু দোষ থেকে শুরু করে নজর দোষ কাটবে আপনার। আর্থিক উন্নতি বাড়বেই, গৃহে কাটবে অর্থাভাবও। আগেকার দিনে মা ঠাকুমারা কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় এই বিশেষ টোটকা পালন করতেন নিজের গৃহে। জানুন কি বলছেন বাস্তুবিদরা। আগামী 2রা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা বা সোমবতী অমাবস্যা তিথি পড়েছে। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ মতে এদিন দেবী কালী কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। হিন্দু এবং বৌদ্ধ তন্ত্রে তাই এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মনে করা হয় কৌশিকী অমাবস্যাতেই সাধক বামাখ্যাপাও সিদ্ধি লাভ করেছিলেন। তাই এদিনে তারাপীঠে মা তারার পুজোর আয়োজন করা হয়ে থাকে নানান উপাচারে। জ্যোতিষরা বলছেন এদিন সন্ধেবেলায় গোপনে যদি এই কয়েকটা জিনিস পুড়িয়ে দিতে পারেন আপনি, তাহলে খুব সহজেই বাস্তু দোষ দূর হয়ে যাবে আপনার বাড়ি থেকে। বাড়বে সংসারের আয় উন্নতি। অকাল মৃত্যুর ভয় হোক অথবা সম্পর্কে বিচ্ছেদ, সব কিছুর হাত থেকেই রেহাই পাবেন আপনি। তবে কি কি উপকরণের সাহায্যে এই কাজ করবেন আপনি দেখুন। 1. কালো সর্ষে এবং ধূপ। হিন্দু ধর্মে এই দুটি উপকরণকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কৌশিকী অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলায় কিছুটা পরিমাণ কালো সর্ষে এবং ধূপ একত্র করে একটা লাল কাপড়ে রেখে পুড়িয়ে দিন। এতে খুব সহজেই যে কোনো আর্থিক সমস্যা থেকে রেহাই পাবেন। এমনকি পরিবারের কোনো সদস্য দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকলে বা পরিবারের নেতিবাচকতার অবস্থান হলে তাও কেটে যাবে এই টোটকায়। 2. শুকনো লঙ্কা। প্রাচীন তন্ত্রশাস্ত্রে শুকনো লঙ্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুকনো লঙ্কা পুড়িয়ে যে কোনো অশুভ শক্তি, নেতিবাচকতা এবং কালা জাদুর প্রভাব দূর করা যেতে পারে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা তিথিতে সম্ভব হলে কিছুটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিন আপনিও, এবং সেই লঙ্কাগুলিকে একটি পাত্রের মধ্যে রেখে তা বাড়ির বাচ্চাদের আশেপাশে ভালো করে ঘুরিয়ে রাখুন। এতে নজর দোষ, কাল সর্পদোষ সহজেই দূর হবে। 3. তেজপাতা ও লবঙ্গ। যদি বাড়িতে হঠাৎ করে কলহ সৃষ্টি হতে থাকে অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়, সেক্ষেত্রে তেজপাতা ও লবঙ্গ হতে পারে আপনার সহায়ক। কৌশিক অমাবস্যা তিথিতে সন্ধ্যাবেলায় সকলের অগোচরে 7টি তেজপাতা ও 7টি লবঙ্গ নিয়ে ঘরের এক কোণে জ্বালিয়ে দিন। ঝগড়া ঝামেলা যেমন ধীরে ধীরে কমতে থাকবে, তেমন ভাবে দূর হবে বাস্তু দোষের সমস্যা। 4. কর্পূর। জন্মছকে যদি কাল সর্পদোষ বা পিতৃদোষ থাকে, তাহলে কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় কিছুটা পরিমাণ কর্পূর ঘিয়ে ভিজিয়ে পুড়িয়ে সারা ঘরে আগুনটা দেখিয়ে নিন। যদি সন্তানের পড়াশোনার মনোযোগ কমতে থাকে অথবা সন্তানের স্বাস্থ্য খারাপ হয়, তাহলে ঘি কর্পূর একসঙ্গে জ্বালাতে পারেন। 5. হলুদ ও ঘি। বাড়ি থেকে বাস্তু দোষ এবং অশুভ শক্তির প্রভাব দূর করতে হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। বিভিন্ন মাঙ্গলিক কাজেও এর ব্যবহার রয়েছে। কিছুটা পরিমাণ হলুদ আর সামান্য ঘি একটা পাত্রে রেখে জ্বালিয়ে দিন। কিছুক্ষণ পর সেই ধোঁয়া সারা বাড়িতে এবং সদর দরজায় দেখান। আর্থিক বাধা দূর করতে অথবা ব্যবসায় সফলতা আনতে এই টোটকা কার্যকরী বলে জানাচ্ছেন জ্যোতিষরা।